আমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে পলিমার। পলিমার কেমিস্ট্রির একটা বড় চ্যাপ্টার। কেমিস্ট্রির এই পলিমার চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের কার্বন কেমিস্ট্রির নলেজ থাকা অবশ্যই দরকার। তোমরা কার্বনের যে সাবস্টেন্সগুলো ক্লাস 9-10-এ পড়েছো তার ওপর ডিপেন্ড করেই আমরা পলিমারিক সাবস্টেন্সগুলো দেখব। তো প্রথমে আগে আমাদের জানতে হবে পলিমার জিনিসটা কী। এই যে পলি কথাটার অর্থ হচ্ছে একসঙ্গে অনেকগুলো পোর্শন, আর মার কথা অর্থ হচ্ছে কি না তোমার সেই পোর্শনগুলো একসঙ্গে জয়েন্ট হওয়া। সাপোজ ধরো একটা ট্রেন যখন তাদের বগিগুলো পরপর যুক্ত হয় তখন কি হয় না তোমার যখন বগিগুলো পরপর যুক্ত হয় তখন কি হয় না পরপর তারা জয়েন্ট হতে থাকে, ঠিক আছে? তো ঠিক সেইভাবেই কি হয় না বিভিন্ন যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলো পরপর যুক্ত হয়ে বড় যে লম্বা একটা ট্রেন তৈরি হয়। ঠিক তেমনিভাবে এক্ষেত্রে ছোট ছোট যে পোর্শন, সাপোজ ধরো এ একটা পোর্শন, তার সঙ্গে আরও একটা এ রয়েছে, তার সঙ্গে আরও একটা এ রয়েছে, এইভাবে অনেকগুলো ছোট ছোট ইউনিট পরপর যুক্ত হচ্ছে, পরপর যুক্ত হয়ে একটা সিঙ্গেল ইউনিটে পরিণত হচ্ছে এবং যার মলিকুলার ওয়েটটা অনেকটাই বেশি। এই যে বড় পোর্শন, এই বড় পোর্শনটাকেই বলছি আমরা কি না পলিমার। বড় পোর্শনটাকেই বলছি আমরা পলিমার। আমরা জানি কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে। কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি না একসঙ্গে অনেকগুলো কার্বন পরপর যুক্ত হওয়ার প্রবণতা দেখায়। এই কার্বনের এই পরপর যুক্ত হওয়ার প্রবণতার জন্যই কি হয় না এইরকম পলিমারিক সাবস্টেন্স তৈরি হয়। আমাদের বর্তমান দিনে যত রকমের সাবস্টেন্স আমরা ব্যবহার করি, আমাদের হাউসহোল্ড সাবস্টেন্স, এটা বিভিন্ন ধরনের প্লাস্টিক সাবস্টেন্স হতে পারে, বিভিন্ন ধরনের হাউসহোল্ড সাবস্টেন্স হতে পারে, আমরা ডেলি যে ব্যবহার করছি আমাদের যে মোবাইল ফোন থেকে আরম্ভ করে আমাদের ডেলি ইউজ করা যে প্লাস্টিকের বালতি, মগ, এসবই কিন্তু তোমার কার জন্য তৈরি হচ্ছে না এই পলিমারের জন্যই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে পলিমারকে আমরা কিভাবে ডিফাইন করি না পলিমারাইজেশন ইজ দ্য ইউনিয়ন অফ টু অর মোর smaller and simple molecular substance where simple যে মলিকুলগুলো রয়েছে where simple molecule are same or different nature with or without elimination of small molecule। মানে এই যে আমি প্রথমে যে পলিমারটা দেখালাম, এটা এ আছে, এটা এগুলো সবই এ, মানে সেম ছোট ছোট ইউনিট যুক্ত হয়ে পলিমার তৈরি করেছে। এদের এই ছোট্ট একটা ইউনিটকে আমরা বলি মনোমার, ঠিক আছে? এখন ধরো সাপোজ আমি যদি বলি যে শুধু এ দিয়ে কি হবে না, শুধু এ দিয়ে হবে না, এক্ষেত্রে ধরো এর সঙ্গে বি লাগতে পারে, তার সঙ্গে আবার এ লাগতে পারে, আবার বি লাগতে পারে, তাহলে এক্ষেত্রে কি ডিফারেন্ট মলিকুল লাগছে, তার মানে এখানে দু ধরনের মনোমার জয়েন্ট হয়েছে। তো এই যে জয়েন্ট হচ্ছে, এই জয়েন্ট হওয়ার সময় একটা কেমিক্যাল রিয়াকশান হয়। সেই কেমিক্যাল উপর ডিপেন্ড করে কি হয় না কেমিক্যাল রিয়াকশানের উপর ডিপেন্ড করে আমরা পলিমারের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোকে আমরা কি করি না আইডেন্টিফাই করি। সেই রিয়াকশানের উপর ডিপেন্ড করে যে মেনলি দুটো পদ্ধতি আমরা এখানে পড়বো, সেই দুটো পদ্ধতি কি না অ্যাডিশন পলিমারাইজেশন,
আর সঙ্গে থাকবে আর একটা পদ্ধতি, দিস ইজ কন্ডেনসেশন পলিমারাইজেশন। অ্যাডিশন পলিমারাইজেশন যার মূল যে রিয়াকশানটার দ্বারা হয়, দিস ইজ অ্যাডিশন রিয়াকশান। নাম হয়তো তোমরা শুনে থাকবে ক্লাস 10-এ, অ্যাডিশন রিয়াকশান। আর কন্ডেনসেশন পলিমারাইজেশনের রিয়াকশানটা হচ্ছে কন্ডেনসেশন। ঠিক আছে, তো এইভাবেই আমাদের কি হয় না, অ্যাডিশন এবং কন্ডেনসেশন পলিমারাইজেশনের ফলে আমরা পলিমার তৈরি করতে পারি। পলিমার, মনোমার তো তোমরা দেখলে, এক সিঙ্গেল ইউনিটকে আমরা বলি মনোমার, তার সঙ্গে পরপর যুক্ত হয়ে সিঙ্গেল ইউনিট হলে পলিমার হলো। কোপলিমার কাকে বলি না, কোপলিমার হচ্ছে কি না, তোমার যদি দেখা যায় যে এই রকম আলাদা আলাদা সাবস্টেন্সগুলো যুক্ত হচ্ছে, ধরো এই যে এখানে আমি যেটা বলি, এটা হচ্ছে একটা এ, একটা বি, একটা এ, একটা বি হচ্ছে, এই ধরনের পলিমারকে আমরা বলি কোপলিমার। মানে একসঙ্গে তৈরি হচ্ছে না, সেম ইউনিট দিয়ে নয়, সেই কারণের জন্য এদেরকে বলছি আমরা কোপলিমার। তো আমরা এরপরে যেখানে যাব সেটা হচ্ছে কি, প্রথমে চলে যাব প্রসেসে। প্রথমে আসছি আমরা কন্ডেনসেশন পলিমারাইজেশনে। কন্ডেনসেশন পলিমারাইজেশন। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি কন্ডেনসেশন পলিমারাইজেশন। কন্ডেনসেশন পলিমারাইজেশনটা কি না, কন্ডেনসেশন পলিমারাইজেশন যখন দুটো মলিকুল নিজেদের মধ্যে যুক্ত হওয়ার সময়, ধরো সাপোজ এ একটা মলিকুল, বি একটা মলিকুল, নিজেদের মধ্যে যখন জয়েন্ট হচ্ছে, জয়েন্ট হওয়ার সময় যদি রিয়াকশান পাথওয়ে থেকে ছোট্ট মলিকুল, ধরো জল অথবা অ্যামোনিয়া, এগুলো বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুটো মলিকুল জয়েন্ট হলো কিন্তু বেরিয়ে গেল এই সমস্ত সাবস্টেন্সগুলো। সেই কারণের জন্য এই রিয়াকশানকে বলি আমরা কন্ডেনসেশন রিয়াকশান। এই কন্ডেনসেশন রিয়াকশানের ফলে যে পলিমার তৈরি হয়, সাপোজ ধরো এখান থেকে আরও জুড়লো, এ থেকে বি হলো, বির সঙ্গে আবার এ জুড়লো, আবার বি জুড়লো, এইভাবে যুক্ত হয়ে যে পলিমার তৈরি করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি কন্ডেনসেশন পলিমার। ঠিক আছে, তাহলে কন্ডেনসেশন পলিমারের আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে আমরা চলে আসছি এক্সাম্পল, কার এক্সাম্পল না, কন্ডেনসেশন পলিমারাইজেশনের এক্সাম্পল। তোমরা এক্ষুনি দেখলে যে কন্ডেনসেশন পলিমারাইজেশন কিভাবে হয় না, দুটো ডিফারেন্ট মলিকুল পরপর যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি করছে না, মাঝখানে রিয়াকশান পাথওয়ে থেকে একটা কম্পাউন্ড বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে তোমার কি হচ্ছে, দুটো মলিকুল এ বি জয়েন্ট হচ্ছে। সেই রকমই একটা রিয়াকশান তোমাদের দেখাই। ধরো ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন সংকেত NH2 CH2 CH2 NH2। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড COOH CH2 COOH। ঠিক আছে, এইবার লক্ষ্য করো এখানে হচ্ছে অ্যামোনিয়া, NH2 গ্রুপ রয়েছে, অ্যামিন গ্রুপ, একে যদি আমি ভাঙি তাহলে এই রকম হবে NH2। ঠিক আছে, আর এই যে COOH গ্রুপ রয়েছে, একে যদি আমি ভাঙি তাহলে কি হবে না, এই রকম আসবে, OH সঙ্গে ডবল বন্ড O। ঠিক আছে, এখন এই যে আমি এখানটা লিখি তাহলে বুঝতে পারবে তোমরা, C ডবল বন্ড OH যখন এরা জয়েন্ট হয় তখন কি হয়, এই যে H আর OH বেরিয়ে যায় জল হিসেবে, এরা দুজনের মধ্যে যুক্ত হয়ে থাকলো কি না, লিঙ্কেজ হিসেবে থাকে NH আর এদিকে CO। তাহলে NH CO যদি থেকে থাকে তাহলে লিঙ্কেজটা কি হবে না NH CO। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা করতে পারি যে কম্পাউন্ডটা তৈরি হবে সেখানে হবে NH2 CH2 CH2 NHCO প্লাস CH2, সরি প্লাস এখানটায় হবে না, এখানটায় হবে কি, এখানটায় হবে তোমার বন্ড তৈরি হবে,
CH2COOH, ঠিক আছে। এইবার যদি এই পলিমারাইজেশনে আসে তাহলে এখানের যে এই তোমার NH2 গ্রুপটা রয়েছে, এই NH2 গ্রুপটা তোমার NHCO হয়ে যাবে, আর এদিকে COOH গ্রুপটা CONH2 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা পলিমার ফরমেশনে লিখব কীরকম করে, না বন্ড দেব, থার্ড ব্র্যাকেট শুরু করব, দেব CONH সঙ্গে CH2 NHCO CH2CONH, ঠিক আছে। তো এইভাবে আমাদের পলিমারাইজেশন প্রক্রিয়াটা চলবে। দিস ইজ দ্য কনডেনসেশন পলিমারাইজেশন। তাহলে আরেকবার বলছি, কনডেনসেশন পলিমারাইজেশন জিনিসটা কি, না এখানে দুটো ডিফারেন্ট মলিকুল জয়েন্ট হবে, জয়েন্ট হওয়ার সময় রিয়াকশান হওয়ার সময় একটা কনডেনসেশন রিয়াকশান হবে। কনডেনসেশন রিয়াকশান মিনস জল অথবা ছোট কোনো মলিকুল বেরিয়ে যাবে, মেনলি জলই বেরিয়ে যায় এখান থেকে। বেরিয়ে যাওয়ার পর কি হবে, না তারা পরপর যুক্ত হবে। এখানে আমি প্রথমে অ্যামিন দেখিয়েছিলাম, এখানে প্রথমে কি রয়েছে অ্যামিন দেখিয়েছিলাম, তার সঙ্গে কি রয়েছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড দেখিয়েছিলাম, তারা জয়েন্ট হয়েছে। এখানে কি হয়েছে, না জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে গিয়ে তারা লিঙ্কেজ তৈরি করছে NHCO, এবং এরকম পরপর যেখানে COOH তার পাশেই NH2 থাকবে, এইভাবে জয়েন্ট হয়ে এরা একটা পলিমার তৈরি করেছে। এই পলিমারটাকে বলি আমরা কনডেনসেশন পলিমার। ওকে, তো এটা গেল কনডেনসেশন পলিমারাইজেশন। এরপরে চলে যাব আমরা অ্যাডিশন পলিমারাইজেশন। তোমরা অলরেডি ক্লাস 10-এ অ্যাডিশন রিয়াকশন পড়েছো। অ্যাডিশন পলিমারাইজেশন, অ্যাডিশন পলিমারাইজেশন। অ্যাডিশন পলিমারাইজেশনটা কি, না অ্যাডিশন পলিমারাইজেশন মেনলি অ্যাডিশন রিয়াকশান ফলো করে। অ্যাডিশন রিয়াকশান মিনস চেন রিয়াকশান। চেন রিয়াকশানটা কি, চেন রিয়াকশান, চেন রিয়াকশানের তিনটে স্টেপ আছে। কি কি তিনটে স্টেপ, নাম্বার 1 চেন ইনিশিয়েশন, নাম্বার 2 চেন propagation, 3 চেন টার্মিনেশন। ধরো আমি একটা মলিকুল নিলাম, সেটা হচ্ছে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে দেখেছো ইথিলিনের একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ড হচ্ছে ইথিলিনের দুর্বল বন্ড, সেই কারণের জন্য কি করে, না এই পাই বন্ড ইন প্রেজেন্স অফ অক্সিজেন পারক্সাইড দিলে এরা কি করে, না পাই বন্ডের একটা ইলেকট্রন এই কার্বনের মাথায়, একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় উঠে যায়। দ্যাট মিনস এরা ডাই র্যাডিক্যাল ফরমেশন করে, CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এইবার এই যে স্টেপ, একেই বলি আমরা, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে চেন ইনিশিয়েশন। এরপরে চেন তৈরি হলো, এর পাশে এইরকম আর একটা কম্পাউন্ড আসবে, CH2 সিঙ্গেল বন্ড CH2, ঠিক আছে। এদের দুজনের মধ্যে রিয়াকশান হয়ে কি হবে, না কি করছে আমি দেখো হেডে অ্যারোটা দিয়েছি, 1 হেডেড অ্যারো, যেহেতু একটা ইলেকট্রন আছে, এরা জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে উৎপন্ন হবে CH2 মাথায় ডট, CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 মাথায় ডট, ঠিক আছে। এইভাবে পরপর চলতে থাকবে, চলতে থেকে একটা সময় কি হবে, না আমাদের রিয়াকশানটাকে বন্ধ করতে হবে। রিয়াকশানটাকে বন্ধ করতে গেলে এখানে যদি আমি হাইড্রোজেন দিই তাহলে কি হবে, হাইড্রোজেন ভেঙে যাবে, ভেঙে গিয়ে H ডট সঙ্গে এখানে একটা আসবে, এদিকে একটা H ডট আসবে। মানে ধরো আমি আরও একটা স্টেপ যদি আমি করি তাহলে আসবে CH2 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 CH2
লাস্ট CH2, ঠিক আছে। তার মানে এখানে 4টে CH2 হয়েছে, তার মানে এখানে একটা তোমার ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে ব্যালেন্স করবে লাস্ট পর্যন্ত কে না H ডট গিয়ে ব্যালেন্স করবে, এই দিকে আর একটা ইলেকট্রনকে ব্যালেন্স করবে কে না আর একটা H ডট গিয়ে ব্যালেন্স করে একটা পলিমার তৈরি করবে। তাই জন্য একে আমরা ছোট ফরমেশনে লিখি কি না CH2 হোল N, দিস ইজ দ্য পলিমারিক ফর্ম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চেন ইনিশিয়েশন প্রসেস, এটা হচ্ছে চেন প্রোপাগেশন, আস্তে আস্তে চেন বাড়ছে, চেন টার্মিনেশন, একটা সময় বন্ধ করতে হবে, নাহলে চেন চলতেই থাকবে, সেটা হচ্ছে এই 3 নম্বর প্রসেস, দিস ইজ চেন টার্মিনেশন প্রসেস, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডিশন পলিমারাইজেশন প্রসেস। ওকে, নেক্সট সেশনে চলে আসছি। আমরা তো পলিমার দেখলাম, পলিমার সঙ্গে পলিমারের প্রকারভেদ দেখলাম, কনডেনসেশন পলিমারাইজেশন দেখলাম কিভাবে হয়, অ্যাডিশন পলিমারাইজেশন কীভাবে হয় দেখলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কি না পলিমারকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। মেনলি পলিমারকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি 3টে ক্যাটাগরি? নাম্বার 1 হচ্ছে প্লাস্টিক, নাম্বার 2 হচ্ছে রাবার, আর 3 নম্বর হচ্ছে ফাইবার, ঠিক আছে। প্লাস্টিক, রাবার অ্যান্ড ফাইবার, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা চলে যাব সেটা কি, সেটা হচ্ছে কি না প্লাস্টিক। প্লাস্টিক্স প্রথমে বলি, প্লাস্টিক্স জিনিসটা কি। প্লাস্টিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ পলিমার। সেই পলিমার প্লাস্টিক রাবার ফাইবার থেকে আলাদা। কেন না? প্লাস্টিক ডিনোটস দ্য মেটেরিয়াল containing high molecular resin as their main component, which are capable of changing their plastic state at high temperature and pressure under the influence of external force. কি বললাম? প্লাস্টিক হচ্ছে এক ধরনের পলিমার। সেই পলিমার কি করে না, সেই পলিমারটা হচ্ছে তোমার যার একটা সার্টেন টেম্পারেচারে সে কি হয়ে যায় না সফট হয়ে যায়, আবার সার্টেন টেম্পারেচারের উপরে উঠলে সেটা হয়ে যায় হার্ড, ঠিক আছে। এর পার্টিকুলার কিছু প্রপার্টি রয়েছে, যে প্রপার্টির উপর ডিপেন্ড করেই সেই প্লাস্টিক রাবার এবং ফাইবার থেকে আলাদা হয়েছে। তো সেই কারণের জন্য আমাদের করতে হবে কি না, প্লাস্টিকটাকে একটু আলাদাভাবে পড়তে হবে। জেনারেলি আমরা 2 ধরনের প্লাস্টিক পেয়ে থাকি। নাম্বার 1 হচ্ছে কি না থার্মোপ্লাস্টিক। নাম্বার 2 হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। প্রথমে বলি থার্মোসেটিং প্লাস্টিকটা কি না। থার্মোসেটিং প্লাস্টিকটা হচ্ছে কি না, থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে সেই ধরনের প্লাস্টিক যে প্লাস্টিক একবার তৈরি হয়ে যাওয়ার পর তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। জেনারেলি তোমাদের বাড়িতে দেখবে যে আমরা পলি পেপার ব্যবহার করি, সেই পলি পেপারকে তাপ দিলে কি হয় না পাতলা হয়ে যায়, মানে নরম হয়ে যায়। আবার তাপ কমে গেলে বা তাপটাকে যদি তুমি রিলিজ করো, হিটটাকে রিলিজ করো, তাহলে ইট বিকামস ইটস অরিজিনাল ফর্ম। বাট থার্মোসেটিং প্লাস্টিক আর দোজ প্লাস্টিক when it form then it cannot back to its original soft form, মানে পুনরায়
আগের সফট ফর্মে যেতে পারে না, কারণ এটা একবারই তৈরি হয়। এটা একবার তৈরি হয়ে যাওয়ার পর পুনরায় একে বারবার রিইউজ করা যায় না। দিস ইজ দ্য নেচার অফ থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিক এভাবে হয় কেন না, তার পেছনে কয়েকটা কারণ আছে। থার্মোসেটিং প্লাস্টিকের ক্ষেত্রে কি হয়, থার্মোসেটিং প্লাস্টিক আমি একটু নিচে দেখাই তাহলে বুঝতে পারবেন। থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিকটা কীরকম না, থার্মোসেটিং প্লাস্টিক যখন তৈরি হয় এরা ক্রস লিঙ্কিং পলিমার হিসেবে তৈরি হয়। মানে ধরো পলিমারগুলো এইরকম করে পরপর বাড়ছে, এরকম করে বাড়ছে, এরা যেরকম পাশাপাশি বাড়তে থাকে পলিমারগুলো, ঠিক তেমনিভাবে এরা নিচে নিচেও বাড়তে থাকে। এই রকম ক্রস লিঙ্কিং পলিমার হওয়ার দরুন এরা একবার তৈরি হয়ে গেলে এরা কিন্তু দ্বিতীয়বার আর তৈরি হতে পারে না। তার কারণ তুমি যখন একে দ্বিতীয়বারের জন্য হিট দেবে তখন এই বন্ডগুলো কিন্তু ভেঙে যায়। এই বন্ডগুলো একবার ভেঙে গেলে পুনরায় এটা আর তৈরি হবে না। ঠিক আছে, থার্মোসেটিং প্লাস্টিকের এটাই ধর্ম। এবং এই রকম ক্রস লিঙ্কিং পলিমার থাকে বলেই কি হয় না, এটা এত বেশি স্ট্রং হয় এবং বেশি ভার বহন করতে পারে। যেমন আমাদের বাড়িতে যে টেপ, টিভির যে ক্যাবিনেট, সেগুলো হচ্ছে কি না থার্মোসেটিং প্লাস্টিক। অথবা ধরো মোবাইলের যে কভার, সেটাও হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। তোমাদের হাতে যে রিমোট থাকে, রিমোটের কভার, সেটাও থার্মোসেটিং প্লাস্টিক। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি না, ব্যাকেলাইট প্লাস্টিক। ব্যাকেলাইট প্লাস্টিক, ব্যাকেলাইট প্লাস্টিক কিভাবে তৈরি হয় না, ব্যাকেলাইটের দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে ফেনল আর একটা হচ্ছে কি না ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড দুজনের স্ট্রাকচারটা একটু এঁকে নিই। তাহলে দুজনের স্ট্রাকচারটা যদি আমি একটু এঁকে নিই তাহলে দেখতে পাবে ফেনল হচ্ছে এইটা বেঞ্জিন রিং, তার মাথায় রয়েছে OH। ফর্মালডিহাইড হচ্ছে কি না HCHO, এটা অ্যালডিহাইড, আর একটা কি না একটা হচ্ছে তোমার অ্যালকোহল। ঠিক আছে, এরা কি করে না, এরা হচ্ছে নিজেদের মধ্যে রিয়াকশান করে। এরা নিজেদের মধ্যে রিয়াকশান করে কি করে না, এরা নিজেদের মধ্যে রিয়াকশান করে ইন প্রেজেন্স অফ, কোথায় না ইন প্রেজেন্স অফ অ্যালকালি অর অ্যাসিড। অ্যালকালি মানে বেস, অ্যাসিড মানে তো জানো তোমরা অ্যাসিড। তো এই প্রেজেন্স অফ অ্যালকালি অথবা অ্যাসিডের রিয়াকশান করে দুটো কম্পাউন্ড তৈরি করে। সেই দুটো কম্পাউন্ড কি না, এই দুটো কম্পাউন্ড OH, এটা হচ্ছে CH2OH প্লাস এটা হচ্ছে আর একটা কম্পাউন্ড, এটা হচ্ছে OH, এর নিচে হবে CH2OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্থো সাবস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে প্যারা সাবস্টিটিউয়েন্ট। এই দুটো কম্পাউন্ড এ কিন্তু ফর্মেশন করে। এই দুটো কম্পাউন্ড ফর্মেশন হলো, এই দুটো কম্পাউন্ড ফর্মেশনে এখানে OH রয়েছে, এখানে CH2OH আছে, প্লাস এখানে OH আছে, এখানে CH2OH আছে। এরা যখন নিজেদের মধ্যে রিয়াকশান করবে, রিয়াকশান করে যে কম্পাউন্ড তৈরি করবে, সেই কম্পাউন্ডটা কেমন হবে লক্ষ্য করো। OH, এখানে একটা কম্পাউন্ড রয়েছে, এটার মাথায় রয়েছে OH, এখানে একটা কম্পাউন্ড রয়েছে, এটার মাথায় রয়েছে OH। আমি তিনটে করে করছি। এখানে CH2 বন্ড করেছে, এখানে CH2 বন্ড করেছে, এখানে পাশে বন্ড রয়েছে, আমি আর লিখছি না। নিচে হচ্ছে তোমার CH2, নিচে CH2, নিচে CH2, সঙ্গে এখানে একটা বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিং এর সঙ্গে আরো একটা বেঞ্জিন রিং জুড়ছে,
তোমরা বাড়িতে দু একবার প্র্যাকটিস করে নিও, তাহলে দেখবে জিনিসপত্রগুলো আরো সুন্দর চলে আসবে। ঠিক আছে, তো এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, এই দিস ইজ দ্য ব্যাকেলাইট। ব্যাকেলাইট অ্যান্ড দিস ইজ থার্মো সেটিং প্লাস্টিক। লক্ষ্য করো এই দিকে বাড়ছে, কালারটা চেঞ্জ করে নিই। এইদিকে বাড়ছে যেরকম, এই দিকেও বাড়ছে, এই দিকেও বাড়ছে, এই দিকেও বাড়ছে, ফলে একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি হয়। ডিউ টু দিস নেটওয়ার্ক সিস্টেম ব্যাকেলাইট এতটাই স্ট্রং এবং থার্মোসেটিং প্লাস্টিক এতটাই স্ট্রং হয়ে থাকে। সেই কারণের জন্য থার্মোসেটিং প্লাস্টিক একবার তৈরি হলে একে আর ইউজ করা যায় না, এবং স্ট্রেংথের দিক থেকে এটা কিন্তু অন্যান্য যে কোনো প্লাস্টিকের তুলনায় অনেক বেশি এফেক্টিভ। ওকে, এরপরে আমরা চলে আসবো নেক্সট হচ্ছে কি না থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিকটা তোমাদের একটু আগে যে আমি অ্যাডিশন পলিমারাইজেশন দেখালাম, ঠিক সেই অ্যাডিশন পলিমারাইজেশন প্রক্রিয়াতে চলতে থাকে। এবং আগে বলার দরকার ছিল সেটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক কনডেনসেশন পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়ে থাকে। থার্মোপ্লাস্টিক হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন, থার্মোসেটিং হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশনের থ্রু দিয়ে তৈরি হয়। থার্মোপ্লাস্টিকটা কি? থার্মোপ্লাস্টিক হচ্ছে নর্মাল তোমার লিনিয়ারভাবে যে চেনটা তৈরি হয়, যেমন ধরো আমি যদি দেখি এখানে CH2 এইভাবে যে পলিমারটা তৈরি হচ্ছে, দিস ইজ হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিকটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়, অ্যাডিশন পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়। এবং এই প্লাস্টিক অতটা স্ট্রেন দিতে পারে না, এবং একে তুমি বারবার ইউজ করতে পারো। একবার তৈরি হয়ে যাওয়ার পর একে যদি তুমি তাপ দাও গলে যাবে, গলে গেলে আবার নতুনভাবে ফর্মেশন করতে পারো। তো থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা আমাদের কিন্তু এখন জেনে নিতে হবে। তাহলে আমরা নেক্সট চলে আসছি আমরা ডিফারেন্স বিটুইন থার্মোপ্লাস্টিক অ্যান্ড থার্মোসেটিং প্লাস্টিক। ওকে, প্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের ডিফারেন্সে প্রথমেই যেটা আসবে নাম্বার 1, সেটা হচ্ছে কি না, এটা দু ধরনেরই প্লাস্টিক। এই দু ধরনের প্লাস্টিক জেনারেলি আমরা পেয়ে থাকি। থার্মোপ্লাস্টিক হচ্ছে সেই ধরনের প্লাস্টিক যে প্লাস্টিকটা অ্যাডিশন পলিমারাইজেশনের দ্বারা তৈরি হয়, অ্যাডিশন পলিমারাইজেশনের দ্বারা তৈরি হয়। উল্টো দিকে থার্মোসেটিং প্লাস্টিকটা তৈরি হয় কনডেনসেশন পলিমারাইজেশনের দ্বারা, কনডেনসেশন পলিমারাইজেশনের দ্বারা তৈরি হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি না, নাম্বার 2 হচ্ছে থার্মোপ্লাস্টিকে লিনিয়ার চেন তৈরি হয়। লিনিয়ার চেন তৈরি হয়, দেখেছো তোমরা যে ইথিলিনের ক্ষেত্রে অ্যাডিশন পলিমারাইজেশনে লিনিয়ার চেন তৈরি হচ্ছে, কিন্তু ব্যাকেলাইটের ক্ষেত্রে কি হয় না, ক্রস সেকশন চেন তৈরি হয়, ক্রস সেকশন বা ক্রস লিঙ্কড সেকশন বললে ভুল হবে, ক্রস লিঙ্ক পলিমার তৈরি হয়, ক্রস লিঙ্ক পলিমার তৈরি হয়। মেনলি হচ্ছে এই দুটোই হচ্ছে কি এদের দুজনের পার্থক্য। এই লিনিয়ার চেন হলে কি হবে না, লিনিয়ার চেন হলে কিন্তু অনেকটাই উইক টাইপের প্লাস্টিক তৈরি হয়। তাই জন্য আমরা চলে যাব 3 নম্বরে, যে থার্মোপ্লাস্টিক হচ্ছে উইক প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক জেনারেলি উইক এবং সফট হয়, উইক অ্যান্ড সফট। বাট থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে কি হয় না, থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে স্ট্রং অ্যান্ড হার্ড প্লাস্টিক তৈরি হয়। ঠিক আছে, এবং 4 নম্বর পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে কি না, অন হিটিং আমরা থার্মোপ্লাস্টিককে যতবার ইচ্ছা তার শেপ চেঞ্জ করতে পারি, কিন্তু 4 নম্বরে থার্মোসেটিংয়ের ক্ষেত্রে একবার ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর
আমরা হিট করে তাকে আর পুনরায় আগের অবস্থায় নিয়ে আসতে পারি না। দেখবে কখনো যদি তোমাদের বাড়িতে রিমোট গার্ড ভেঙে যায়, রিমোটটার একটা ছোট্ট টুকরো আগুনে পুড়িয়ে দেখবে কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, নরম হয় না। এটাই হচ্ছে পার্থক্য থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের ক্ষেত্রে। তো এই পার্থক্যগুলো কিন্তু খুবই মনে রাখবে এবং একটা করে এক্সাম্পল দেবে। এক্সাম্পল কিন্তু খুবই দরকার এর ক্ষেত্রে। এবং মনে রাখবে পলিমারে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের যে ডিফারেন্স, এটা কিন্তু একটা খুব ভাইটাল কোশ্চেন, খুব ভালো করে পড়বে। তো তোমাদের আজকে